খারাপ তৃণমূল আর ভালো তৃণমূলের মাঝখানে আটকে গেছে কারা? যারা বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসছে, সেই নিচুর তলার কর্মীবৃন্দরা। সেই নিচের তলার কর্মীরা এখন কি ভাবছে, যে এখন তো আগে সব পুরো তৃণমূলটাই ছিল খারাপ, জেতার পরে কয়েক মাস, এক মাসের মধ্যে হয়ে গেল ভালো তৃণমূল খারাপ তৃণমূল। একটা হচ্ছে ঋতব্রত তৃণমূল, আর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল খারাপ, আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এদিকে তৃণমূল গুলো ভালো। ওইদিকে তো আবার রাজ্যসভা আর লোকসভা মানে তৃণমূলে যা ছিল সেটাও শেষ হয়ে গেল। 20 জন চলে গেল বিজেপির দরজার সামনে, কোনো বিদ্রোহী তৃণমূল বলে একটা তৃণমূল তৈরি হলো। আর এদিকে রাজ্যসভায় 9 জনের মধ্যে 5 জন চলে গেল, মেজরিটি নিয়ে চলে গেল বিজেপির কাছে। শুনলাম যারা নতুন টিকিট পেয়েছিল রাজ্যসভায় তারাও মোটামুটি সব পা বাড়িয়ে রেখেছে, গ্রিন সিগন্যালের অপেক্ষায় চুপচাপ বসে রয়েছে। মাঝখান থেকে প্রবলেমে কারা পড়লো, কারা বঞ্চিত হলো? যারা বিজেপিকে এখানে ক্ষমতায় নিয়ে এসেছে, সেই নিচুর তলার কর্মীরা। যে 321 জন মারা গেছে বিজেপি করার জন্য এই তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে, তাদের পরিবার এবং তার